আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন স্ট্র্যাটেজি। আজকের ভিডিওতে আপনারা স্ক্রিনের সামনে যে ক্যান্ডেল স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেল স্টিকগুলোর নেক্সট ক্যান্ডেল স্টিক কী হতে পারে এইটা আপনারা ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন এবং মার্কেটের ভিতরে খুব সহজেই আর্লি এন্ট্রি নিতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওতে আমি ফার্স্ট অফ অল আগে ডায়াগ্রাম আপনাদের দেখাই দিব, তারপর আমি চার্টে গিয়ে এক্সাম্পল দেখাই দিব ইনশাল্লাহ। সো গাইজ, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা যারা ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো ট্রেডিং স্পেশালি করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো গাইজ, বেশি কথা না বলে আমরা ভিডিওর টপিকে চলে যাব। লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইস, ফার্স্ট অফ অল আমরা এই ক্যান্ডেল স্টিকটা দিয়ে শুরু করি। এই ক্যান্ডেল স্টিকটার নাম অনেকেই জানেন আপনারা। এই ক্যান্ডেল স্টিকটার নাম হচ্ছে বুলিশ ইঙ্গুলফিং ক্যান্ডেল। সো এই ক্যান্ডেল স্টিকটার পরের ক্যান্ডেল স্টিকটা কী হবে এটাই আমরা আইডেন্টিফাই করব। এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে এই জায়গাতে। সো আমি সূত্রটা লিখলাম। এই সূত্রটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেন এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ আমাদের মার্ক করতে হবে। সো এইটা যেহেতু রেড ক্যান্ডেল, সো রেড ক্যান্ডেল ওপেন হয় কোন জায়গা থেকে? অবশ্যই উপর থেকে ওপেন হয়, তাই না? সো এই ক্যান্ডেলস্টিকগুলো অ্যাডভান্স যে ভিডিওগুলো আছে আমি সব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করে দিছি। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন ক্যান্ডেলস্টিকের ভিডিওগুলো। সো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন। সো আমাদের যেহেতু রেড ক্যান্ডেল এটা হয়েছে, রেড ক্যান্ডেলে আমরা ওপেন মার্ক করলাম। সো এই জায়গাতে আমরা ওপেন লিখি, OPEN, ওপেন লিখলাম। সো এইটা যেহেতু আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সো ফার্স্ট ক্যান্ডেলে আমরা ওপেন লিখলাম এবং সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ওপেন হয় কোনখান থেকে? গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয় নিশ্চয়ই নিচ থেকে ওপেন হয় এবং ক্লোজ আমাদের যেহেতু ক্লোজ লাগবে, সো আমরা উপরটা মার্ক করে নিলাম। এই যে উপরটা হচ্ছে আমাদের কি? গ্রিন ক্যান্ডেলের ক্লোজ। সো এইটা আমাদের মার্ক করা শেষ, সূত্র প্রয়োগ করা শেষ। এখন আমরা বুঝবো যে কোথা থেকে আমাদের নেক্সট ক্যান্ডেলটা হবে এবং কী রকম ক্যান্ডেলটা হতে পারে। ঠিক আছে, আমরা এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের এই যে বক্সটা, যেটা আমাদের ফাঁকা ঘরটা যেটা আছে, সো এইটাই আমাদের দেখতে হবে। সো এইটা দেখার জন্য আমরা এই যে নেক্সট ক্যান্ডেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমাদের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এই ঘরের ভিতরেই হবে এবং আমাদের উইকটা থাকবে কত দূর পর্যন্ত? এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাই হয়েছে আপনার, গ্রিন ক্যান্ডেলে এটা অবশ্যই হাই, চিনেন তো আপনারা। তারপরে গ্রিন ক্যান্ডেলের এটা হচ্ছে লো। সো তারপরে আমাদের উইকটা আসবে এতদূর পর্যন্তই। তো এই যে এখান থেকে এই পর্যন্ত উইকটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝলাম? এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝলাম যে এখানে খুব বেশি বায়ারের প্রেশার আছে এবং এইটা হচ্ছে আমাদের শ্যাডো। এই যে এই নেক্সট ক্যান্ডেলে যে এত বড় একটা উইক দিয়ে এখানে এসে তারপরে উঠে গেল, সো এইটা আমাদের একটা শ্যাডো। আর এই শ্যাডোটা হচ্ছে বাইং প্রেশারের শ্যাডো। ঠিক আছে, সো আমরা এই ক্যান্ডেলটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি এবং মার্কেটের ভিতরে অন্যরা ট্রেড নিবে এটা ব্রেক হওয়ার পরে। এই যে এই ক্যান্ডেলটা ব্রেক হওয়ার পরে হয়তো কনফার্মেশন পেয়ে ওরা ট্রেড নিবে ব্রেকআউটের পরে। সো আমরা কোথা থেকে এন্ট্রি নিতে পারলাম? আমরা এই জায়গা থেকে আর্লি এন্ট্রি নিতে পারলাম এবং এই জায়গা থেকে আমাদের এন্ট্রিটা হইল। সো আমরা খুব সহজেই এই বিষয়টা আইডেন্টিফাই করতে পারলাম এবং মার্কেটের ভিতরে এগুলো আমি দেখাই দিচ্ছি একটু পরে। আমি আগে এগুলো এক্সাম্পলগুলো আপনাদের দেখাই দিই। সো গাইজ, নেক্সট ফটোতে আমরা চলে আসলাম এবং নেক্সট ফটোতেই আমরা আগের যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম ওই সূত্রটা আবারও অ্যাপ্লাই করব এবং দেখব যে আমাদের ক্যান্ডেলটা কি হচ্ছে। সো আমাদের যেহেতু নেক্সট ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং ফার্স্ট ক্যান্ডেল আমাদের গ্রিন হয়েছে, তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেলে কি লাগবে? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং লাগবে। সো আমরা ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিংটা দিয়ে দিলাম। সো সেকেন্ড ক্যান্ডেল আমাদের কোথায় ক্লোজ হয়েছে? সেকেন্ড ক্যান্ডেল আমাদের ক্লোজ হয়েছে নিচে। সো আমাদের এই জায়গাতে যদি ওপেন হয়, এই জায়গাতে যদি আমাদের ওপেন হয়, এই জায়গাতে যদি আমাদের ক্লোজ হয়, তাহলে আমরা বডিটা পেয়ে গেলাম। বডিটা আমাদের এইরকম বডি হওয়ার সম্ভাবনা বেশি। সো আমাদের এই ফাঁকা ঘরে আমাদের বডিটা হবে এবং আমাদের উইকটা থাকবে কত দূর পর্যন্ত? আমাদের উইক থাকবে এই যে উপর পর্যন্ত। ঠিক আছে গাইস, আমাদের উইকটা এই জায়গা থেকে থাকতে পারবে। আমাদের এই যে নিচে আমাদের লোয়ার আমরা উইকটা মার্ক করব গ্রিন ক্যান্ডেলের এবং উপরে এইটা মার্ক করব। তাহলে আমাদের রেড ক্যান্ডেলের হাই এবং গ্রিন ক্যান্ডেলের কি? গ্রিন ক্যান্ডেলের লো আমরা মার্ক করলাম। সো মার্ক করার পর আমাদের এই যে পরের ক্যান্ডেলের উইক এবং হায়ার এবং লো পেয়ে গেলাম। সো আমাদের উইকটা পেয়ে গেলাম এবং বুঝতে পারলাম যে আমাদের পরের ক্যান্ডেলটা কী হয়েছে এবং এটা হচ্ছে আমাদের একটা কি? সেলিং প্রেশারের ক্যান্ডেল। সো এইটা আমি রেড করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের সেলিং প্রেশারের ক্যান্ডেল। অনেকে ট্রেড নিবে এটা ব্রেক করার পরে। এই যে হয়তো এইটা ব্রেক করার পরে ট্রেড নিবে, না হয়তো এইটা ব্রেক করা উপরে ব্রেক করার পর ট্রেড নিবে। সো আপনারা বুঝে গেলেন যে আমাদের ক্যান্ডেল স্টিকটা কী হতে পারে।
সো আমরা খুব তাড়াতাড়ি এইটা আমরা আর্লি এন্ট্রি নিতে পারবো এবং আমাদের অন্যদের থেকে আমরা এগিয়ে থাকবো। ঠিক আছে, সো গাইজ আমাদের এই ক্যান্ডেল স্টিকেরও আমরা উদাহরণটা দেখে ফেললাম এবং আমরা পরের ক্যান্ডেল স্টিকে যাই এবং দেখি যে আমাদের পরের ক্যান্ডেল স্টিকটা কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। গাইজ এতক্ষণ ধরে আমরা ডাবল ক্যান্ডেল স্টিকগুলোর নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করছি, এখন আমরা ট্রিপল ক্যান্ডেল স্টিকগুলোর নেক্সট ক্যান্ডেল দেখি প্রেডিকশন করতে পারি কিনা এবং করলে কিভাবে করতে হবে। তো আগের মতোই একই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। সূত্রটা কি ছিল আমাদের? ফার্স্ট ক্যান্ডেলের আমাদের ওপেনিং, আমাদের যেহেতু ফার্স্ট ক্যান্ডেলটা রেড হয়েছে, সো আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এবং সেকেন্ড ক্যান্ডেলের আমাদের কি লাগবে? সেকেন্ড ক্যান্ডেলের আমাদের লাগবে হলো ক্লোজিং। সো আমরা ক্যান্ডেল স্টিকগুলো জানি যে কোথা থেকে ওপেন হয়, কোথা থেকে ক্লোজ হয়। ঠিক আছে, সো আমাদের এই জায়গাতে অনেকেই বলবেন যে এই জায়গাতে ভাই এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এইটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, ঠিক আছে না? সো এইটা হচ্ছে ডোজি ক্যান্ডেলের লাইক ডোজি ক্যান্ডেলের মতো। সো ডোজি এখানে বায়ার্স এবং সেলার্স 50-50 আছে। সো এই জায়গাতে আমাদের এখানে কোনো সাইকোলজি এই জায়গাতে কাজ করবে না, মানে এই জায়গাতে এই ক্যান্ডেলে 1 ঘন্টায় মার্কেট সাইড হয়েছিল। সো আমরা এই জায়গাতে ধরলাম যে এটা পুরাটাই 1 ঘন্টা, মানে 3 ঘন্টার ক্যান্ডেল আমি এই জায়গাতে আইডেন্টিফাই করতেছি। তো এই জায়গাতে তিন ঘন্টার ক্যান্ডেলের ডাটা আছে। পরের ক্যান্ডেল মানে 4 ঘন্টার সময় আমরা কিভাবে ট্রেডটা ধরতে পারবো এটা আমরা শিখব। ঠিক আছে, সো আমরা ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলে ক্লোজিং মার্ক করলাম। এখন আমাদের মার্ক করার পর আমরা কি দেখতেছি? এই জায়গাতে আমাদের একটা কি আছে বলেন তো? এই জায়গাতে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, মানে এই জায়গাতে আমাদের ধরলাম গ্রিন হয়েছে। সো গ্রিন কালার এইটুকু আমরা যদি ধরি, সো গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আমরা নিচে যখন উইক দেখতে পারবো, তো তখন আমরা বুঝতে পারবো যে এইটা আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো এই যে দেখেন, কারণ ওইটুক ঘরের ভিতরে ক্যান্ডেলের বডিটা থাকার কথা। আর এই জায়গাতে যেহেতু সর্বলোয়েস্ট পয়েন্ট এইটা হচ্ছে, তো আমাদের এই জায়গাতেই কি হবে? মার্ক করতে হবে। কারণ যদি এইটা আমাদের সর্বলোয়েস্ট পয়েন্ট হইতো, তাহলে কিন্তু এই জায়গা থেকেই মার্ক করতে হইতো আমাদের লোটা, পরের ক্যান্ডেলের ফিউচার লোটা আমরা মার্ক করতাম। সো যেহেতু এর লোটা এ নিয়ে ফেলছে, সেজন্য আমরা কি করলাম? এই জায়গাতেই নিচে আমরা ক্যান্ডেলের লোটা মার্ক করলাম এবং এখানেই হবে ক্যান্ডেলের লোটা এবং উপরের হাইটা আমাদের কি হবে? নেক্সট ক্যান্ডেলের হাইটা। সো এই জায়গাতে আমাদের এই হাইটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্যান্ডেলটা কোন জায়গা থেকে আসে, কোথায় ট্যাপ দিয়ে মার্কেটটা কত দূরে উঠে গেল, এটা আমরা বুঝতে পারলাম। এবং অনেকেই এখানে ট্রেড নিবে এই ক্যান্ডেলটা ব্রেক হওয়ার পরে অনেকে ট্রেড নিবে, কিন্তু আমরা কি করলাম? একটু কনফার্মেশন আর্লি পাইলাম এবং আর্লি কনফার্মেশন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ট্রেডটা ধরতে পারলাম। ঠিক আছে গাইস, এইটাই গাইস আমাদের নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের মাধ্যমে আমরা মার্কেটে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে পারবো এবং অন্যদের থেকে আমরা এগিয়ে থাকবো। ঠিক আছে, তো আমরা নেক্সটে আমাদের যে ক্যান্ডেল স্টিকটা আছে ওটা আমি দেখাই দিচ্ছি, তারপর আমি চার্টে গিয়ে আমি আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গাইজ এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল স্টিক। সো এই ক্যান্ডেল স্টিকটা আমাদের দেখি আমরা কিভাবে আইডেন্টিফাই করি। একই সূত্র আমাদের এই জায়গাতে প্রয়োগ করতে হবে। সো একই সূত্র প্রয়োগ করার জন্য আমাদের কি লাগবে? প্রথম ফার্স্ট ক্যান্ডেলের ওপেন লাগবে। সো আমরা ওপেনটা মার্ক করলাম ফার্স্ট ক্যান্ডেলে, এটা হচ্ছে আমাদের ওপেন। সো ওপেনটা মার্ক করার পরে আমাদের সেকেন্ড ক্যান্ডেলে কি লাগবে? সেকেন্ড ক্যান্ডেল আপনিই বলুন। সেকেন্ড ক্যান্ডেলে লাগবে হলো ক্লোজিং। সো রেড ক্যান্ডেল নিচে এসে ক্লোজ হয়। সো আমাদের এই শকটা পেয়ে গেলাম, তাই না? শকটা পেয়ে গেলাম। সো এই শকের ভিতরে আমাদের ক্যান্ডেলের বডিটা হওয়ার ট্রাই করবে। ঠিক আছে, আমাদের উইকটা কত বড় হবে? উইকটা আমরা দেখি। উইকটা আমাদের হবে হলো এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাই আছে, সো এই হাইয়ে আমাদের উইকটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আর লোটা আমাদের কোথায় হবে? লোটা আপনারাই বলুন, লোটা আমাদের কোথায় হবে? লোটা আমাদের হবে হলো এর নিচে। ঠিক আছে, যেহেতু এর নিচে এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল আসেনি। এই রেড ক্যান্ডেলটা যদি এর নিচে আসতো তাহলে রেড ক্যান্ডেল থেকে এটা মার্ক করতাম। সো যেহেতু এইটা আমাদের সর্বলো, সো আমরা ওই জায়গাতেই মার্ক করলাম। ঠিক আছে, আর আমাদের উইকটা শেষে এইদিকে হবে। আর যেহেতু এটা নিচের দিকে প্রেশার বেশি, উপরে উইক বড়, নিচে বডি ছোটো, সো এইটা আমাদের রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, তো আমাদের এইগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারলাম এবং মার্কেট এটা সেলাররা এই জায়গাতে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতেছে দেখে মার্কেটে কি হয়েছে? এই জায়গাতে নিচে এসে বডিটা ক্লোজ দিছে লাস্ট টাইমে। সো এগুলো কিন্তু খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো মার্কেটের ভিতরে। চলেন আমরা মার্কেটের ভিতরে যে দেখি যে আমাদের এই কনসেপ্টগুলো আমাদের কাজ করতেছে কি না, এবং আমি আপনাদের দেখাবো যে বডিগুলো কোথায় ক্লোজ দিচ্ছে এবং কোথায় আপনারা এন্ট্রিটা নিতে পারতেন।
অলরাইট গাইজ, আমরা কিন্তু চার্টে চলে আসছি এবং চার্টে আমরা দেখি যে কোথাও বুলিশ এঙ্গুলফিং দেখি কিনা। সো বুলিশ এঙ্গুলফিং আমরা এই জায়গাতে একটা দেখতে পাচ্ছি এবং আমাদের এটাই ছিল ফার্স্ট আমাদের চার্টে যেটা আমরা দেখাইছি ডায়াগ্রামে। সো এই জায়গাতে আমরা এখন দেখি যে এই জায়গাতে আমাদের অ্যানালিসিসটা খাটে কিনা। ঠিক আছে, সো আমাদের ফার্স্টে এই বুলিশ এঙ্গুলফিংটা দেখার পরে আমাদের কি মার্ক করতে হবে, প্রথম ক্যান্ডেলটার ওপেনিং মার্ক করতে হবে এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজ মার্ক করতে হবে। ঠিক আছে না, তারপরে আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করতে পারবে। সো আমরা আসি 1 আওয়ার চার্টে। সো 1 আওয়ার চার্টে আমরা কি করব, এই জায়গাতে এই যে যেহেতু রেড ক্যান্ডেল এটা আমাদের হয়েছে, সো রেড ক্যান্ডেলের আমরা ওপেনিংটা মার্ক করলাম। এই যে ওপেনিং, এই জায়গাতে আমি লিখলাম OPEN, ওপেন। সো ওপেন লিখলাম এবং এটা যেহেতু আমাদের ফার্স্ট ক্যান্ডেল এই জন্য আমরা ওপেন লিখলাম। এবং সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি মার্ক করব, সেকেন্ড ক্যান্ডেলে আমরা মার্ক করব কি বলেন তো, সেকেন্ড ক্যান্ডেলে মার্ক করব এটা ক্লোজিং, তাই না? সেকেন্ড ক্যান্ডেল আপনার ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি মার্ক করলাম, ক্লোজিং। সো CLOSE, ক্লোজ। সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি মার্ক করলাম, ক্লোজ মার্ক করলাম। করার পরে আমরা এই জায়গা থেকে কি করলাম, এই মার্কেট কখনো কখনো এই নিচের আপনি বডিটা দেখবেন যে কোথায় মার্কেটটা ক্লোজ দিতেছে, আপনার মাঝে সাঝে এতদূর পর্যন্ত নাও আসতে পারে। ঠিক আছে, উপরেরটা টাচ করছে কিন্তু নিচেরটা টাচ করেনি, কারণ মার্কেটে বায়ারের প্রেশার খুব বেশি, এজন্য মার্কেটকে সেলিংয়ের দিকে আসতে দেয়নি মার্কেট। ঠিক আছে, সো এইটা আমাদের অত বেশি লাগবে না, আমাদের দরকার যে মার্কেটের শেষ টাইমে বডিটা আমাদের কোথায় ক্লোজ দেয়, আর এই বডির মাধ্যমেই ক্লোজ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে। অনেকে ট্রেড নিবে এই জায়গায় ব্রেক হওয়ার পরে, এই ক্যান্ডেলে সবাই ট্রেড নিবে। আমি দেখাচ্ছি আপনাদের টার্গেট পজিশন বসায় দিয়ে। সো এই জায়গাতে অনেকে ট্রেড নিবে এই জায়গাতে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা শেষ হবে, তারপর নেক্সট ক্যান্ডেলে অনেকে ট্রেড নিবে। আর আর এসএল রাখবে হলো সবাই এই জায়গাতে রাখতে পারে, এই জায়গাতে অনেকে এসএল রাখতে পারে। ঠিক আছে, আমাদের এই জায়গাতে এসএল রাখতে পারে। আর আমরা এই কনসেপ্টটা ইউজ করে আমাদের কোথায় এসএলটা রাখবো এটা আপনারা দেখেন। এই কনসেপ্টটা আমাদের এই জায়গাতে যখন মার্কেটটা পুল ব্যাক দিয়ে দিছে, আমরা এই জায়গাতে ট্রেড নিয়ে ফেললাম, সমস্যা নেই তো। এই জায়গাতে ট্রেড নিলাম, স্টপ লস আমরা এই জায়গাতে যদি রাখি, তাহলে আমাদের টিপিটা কিন্তু আমাদের 1:3 কিন্তু এই জায়গাতে হচ্ছে, আর ওর কিন্তু 1:3 হচ্ছে না। ঠিক আছে, তো দেখেন 1:3 কিন্তু ওর হয়নি, তার আগেই মার্কেট কিন্তু ঘুরে গেছে, বুঝতে পারছেন? সো আমাদের এই জায়গাতে কিন্তু 1:3 আমাদের হয়ে গেছে এবং আমরা বুঝতে পারছি যে কোনটা আমাদের আর্লি এন্ট্রি হচ্ছে। ঠিক আছে গাইস, আমাদের আর্লি এন্ট্রিটা কিন্তু আমাদের দেখেন ডিপ কিন্তু প্রফিট দিয়ে দিছে। আমরা এই ফর্মুলাটা ইউজ করে, এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আমরা খুবই আর্লি এন্ট্রি নিতে পারবো এবং অনেকের থেকে আমরা খুব অ্যাডভান্স এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে গাইস, আমরা পরের স্টেপে চলে যাই, যে পরের স্টেপে আমাদের কি ক্যান্ডেলস্টিক ছিল ওই কনফার্মেশনটা আমরা দেখাই। নেক্সট কনফার্মেশন দেখার জন্য চার্টে চলে আসছি এবং চার্টে দেখি আমাদের এই জায়গাতে একটা আমরা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি এবং এইখানে আমরা যে সূত্রটা মানে অ্যাপ্লাই করি। আর একটা বিষয় গাইজ, আপনাদেরকে আমি কিন্তু এই ফর্মুলাগুলো দিচ্ছি, এগুলো কিন্তু মোটামুটি আপনারা কিন্তু রেজিস্ট্যান্সে এবং সাপোর্টে কাজ করবে। আপনারা যদি অন্য কোথাও অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কাজ করবে না। এইটা হচ্ছে দেখেন একটা রেজিস্ট্যান্স জোন, সো এইখানে আমি কাজ করতেছি, ওই ফর্মুলাটা আমি এই জায়গাতে প্রয়োগ করতেছি। ঠিক আছে, আপনি যদি মাঝখানে কোথাও প্রয়োগ করেন তাহলে কিন্তু এইটা কাজ করার সম্ভাবনা খুব কম। সো এইটা খুব ভালো লেভেলের একটা সাপোর্ট লেভেল, ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স লেভেলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, সো আমরা এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে আমরা গ্রিন ক্যান্ডেলে দেখতে পাচ্ছি। সো গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা হয় আমাদের কোথা থেকে বলেন তো, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় আমাদের নিচ থেকে। ঠিক আছে না, নিচ থেকে আমাদের ওপেন হয় এবং রেড ক্যান্ডেলের আমাদের ক্লোজিংটা কোথায় হয়, আমাদের রেড ক্যান্ডেলের ক্লোজিংটা হয় আমাদের এই জায়গাতে, তাই না? সো আপনারা এইটাই মার্ক করেন, উপরের শ্যাডোগুলো ওগুলো আপনার দেওয়ার দরকার নেই। সো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এখানেই কিন্তু আমাদের কনফার্মেশনটা হয়ে গেছে। এই যে দেখেন বডি কিন্তু এর ভিতরেই কিন্তু ক্লোজ দিয়ে দিছে আমাদের, দেখতে পাচ্ছেন নেক্সট ক্যান্ডেলটা আমাদের প্রেডিকশন হয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকেই ট্রেডটা নিতে পারতাম যখন আমরা দেখতে পাচ্ছি এরম হবে। সো এই জায়গা থেকে আমরা এন্ট্রিটা নিতে পারতাম এবং স্টপ লস আমরা এর উপরেও দিতে পারতাম, এই যে এর উপরেও দিতে পারতাম এবং হয়তো এর নিচেও দিতে পারতাম। এটা যেহেতু গাইজ 1 আওয়ারের ক্যান্ডেল, সো 1 আওয়ারের ক্যান্ডেলে আমাদের এর নিচে রাখলেই হয়তো, এই যে এইখানে আমরা রাখতাম এবং এখানে যদি আমরা টার্গেট রাখতাম 1:3। দেখেন গাইজ আমাদের কিন্তু 1:3 দিয়ে দিছে, কিন্তু যারা এই যে অনেকে এই লেভেলটা ব্রেক করবে, এটা একটা সাপোর্ট লেভেল ছিল, সো অনেকে এইটা ব্রেক করবে তারপরে ট্রেড নিবে। সো তারা যদি এই জায়গা থেকে ট্রেডটা নেয়, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করছে, ওরা নেক্সট ক্যান্ডেলে এইখান থেকে ট্রেড নিবে। সো এইখান থেকে যদি ওরা ট্রেড নেয়, ওরা এসএল রাখবে কত দূরে আমি এটাই পাচ্ছি না। ওরা যদি এই জায়গাতেও এসএলটা রাখে, এই যে এই জায়গাতেও এসএলটা রাখে, তাও তো ওদের কি হচ্ছে 1:3 কিন্তু কভার হচ্ছে না।
সো দেখতে পারছেন, তো এখানে কিন্তু তাও 1:3 কিন্তু কভার হচ্ছে না, ওদের কিন্তু খুব ওদের মানে স্টপ লস হান্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এসএল ওরা কত বড় রাখবে এই জায়গাতে, এই জায়গাতে কিন্তু যদি এই এর ক্যান্ডেলের উপরেও যদি এসএলটা রাখতো তাও কিন্তু পরের ক্যান্ডেলে হিট হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, পরের ক্যান্ডেলে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু ওর এসএলটা হিট হয়ে গেছে। সো কনফার্মেশন আমাদের নিতে হলে আর্লি কনফার্মেশন নিতে হবে, এবং কনফার্মেশনটা এমনভাবে নিতে হবে যেন খুব সামান্য আমাদের মুভমেন্টে আমাদের খুব ভালো পরিমাণ প্রফিট হতে পারে, ঠিক আছে। সো আপনারা এইটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি হিসাবেও ধরতে পারেন। গাইজ আমরা এখন পরের ক্যান্ডেলস্টিক চার্টে চলে যাই এবং দেখি যে পরের ক্যান্ডেলস্টিকটা আমাদের ছিল হলো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক। সো আমরা দেখি যে ওই ক্যান্ডেলস্টিকটা আমাদের খাটছে কিনা। এই সো আমরা এই জায়গাতে দেখতে পারবো যে এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক হয়েছে। সো আমাদের মর্নিং স্টার যদি ক্যান্ডেলস্টিকটা হয়েছে, সো এইটা আমাদের আইডেন্টিফাই করার জন্য এই স্ট্র্যাটেজিটা আমাদের কি কি দরকার পড়তে পারে। আমাদের দরকার পড়বে হলো ফার্স্ট ক্যান্ডেলিংয়ের কি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন। সো ফার্স্ট ক্যান্ডেল ওপেন আমরা মার্ক করলাম, এবং সেকেন্ড ক্যান্ডেল এইটা হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেল। সো এইটা ক্যান্ডেল আমরা দেখছিলাম। সো এইটা ক্যান্ডেল আমরা মার্ক করবো না, আমরা মার্ক করবো হলো সেকেন্ড ক্যান্ডেল, মানে এই যে মর্নিং স্টার যে ক্যান্ডেল স্টিকের আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা আছে, থার্ড ক্যান্ডেলটা আছে। সো এইটা আমরা সেকেন্ড ক্যান্ডেল হিসেবে ধরলাম। ধরে আমাদের এই জায়গাতে কি মার্ক করবো আমাদের বলেন তো। সো আমাদের এই ক্যান্ডেলের ক্লোজিংটা মার্ক করতে হবে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ওপেন, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা মার্ক করলাম, এবং পরবর্তী ক্যান্ডেল স্টিকটা আমাদের দেখতে পাচ্ছেন বডিটা কোথায় হয়েছে, দেখেন আপনারা বডিটা কোথায় হয়েছে। সো আমাদের বডিটা ইম্পর্টেন্ট, কোথায় হয়েছে, ঠিক আছে। সো আমাদের অন্যরা আমাদের এই ক্যান্ডেল স্টিকটা ব্রেক করার পরে, এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে হয়তো এন্ট্রি নিতে পারবে। সো এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে এন্ট্রি নিতে পারবে, সবাই ব্রেক আউট হওয়ার পরে এন্ট্রি নিবে। সো আমরা কোথায় এন্ট্রি নিতে পাচ্ছি, আমরা এন্ট্রি নিতে পাচ্ছি হলো কত আর্লি এন্ট্রি নিতে পাচ্ছি, এই যে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিতে পাচ্ছি, এবং স্টপ লসটা আমাদের খুবই সামান্য রাখতেছি। এই জায়গাতেও রাখতে পারবেন আপনি স্টপ লস, অথবা এই জায়গাতেও রাখতে পারবেন আমাদের স্টপ লস। সো আমরা যদি নিচেই রাখি, নিচে রাখা সেভ মনে করতেছি, নিচেই যদি রাখি তাও আমাদের কিন্তু এই জায়গাতে যদি 1:3 কিন্তু ইজিলি আমাদের দিয়ে দিচ্ছে গাইস। এই যে দেখেন 1:3 কিন্তু ইজিলি আমাদের দিয়ে দিচ্ছে, তাও আবার 1 আওয়ারের ক্যান্ডেলে আমি এটা অ্যানালাইজ করতে আসি। সো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমাদের কত কাজে লাগতেছে এবং কত এটা পাওয়ারফুল একটা কনসেপ্ট। সো আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন, সো এই স্ট্র্যাটেজিটা ইউজ করলে আপনি খুব আর্লি এন্ট্রি নিতে পারবেন। সো এই জন্য আমি বলছি যে ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, স্টক সবারই জন্য এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। সো আমরা 3টা ক্যান্ডেলস্টিক দেখলাম, আর আমি কিন্তু বলছি যে ভালো লেভেলের সাপোর্ট, রেজিস্ট্যান্স জোন ছাড়া কিন্তু এগুলো কাজ করবে না, ঠিক আছে। আর এই জায়গাতে যদি আপনি দেখেন যে এই জায়গাতে একটা ভালো লেভেলের একটা সাপোর্ট জোন ছিল, গতবার মার্কেট এই জায়গা থেকে অনেকবার উঠছে, গতবারে এই জায়গা থেকে মার্কেট খুব উঠছে, ঠিক আছে না। এই যে দেখেন গতবারে এই জায়গা থেকে মাল্টিপল বার ট্যাপ করছিল। সো এই জায়গা থেকে এগেইন উঠবে, এটা তো স্বাভাবিক, এটা একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়ে গেছে মার্কেটের ভিতরে, কারণ এই জায়গাতে মাল্টিপল বার, এই জায়গাতে মাল্টিপল বার মার্কেট ট্যাপ দিছে, এই জোনে মার্কেট মাল্টিপল বার ট্যাপ দিয়ে আবারও উঠছিল, আবারও এই জায়গাতে যখন আসছে এই জায়গা থেকে আবারও উঠছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের কনফার্মেশন, এবং ভালো, এটা একটা ভালো একটা স্ট্র্যাটেজি। সো আপনারা ভালোভাবে যদি ইউজ করতে পারেন এটা ব্যাক টেস্টিং করে, তাহলে হয়তো মোটামুটি একটা ভালো একটা একুরেসি পাওয়া যাবে। গাইজ আরেকটা বিষয় আপনাদের শিখাই দেই। সো এই কনসেপ্টগুলো আপনারা কোথায় গিয়ে কাজে লাগাবেন। সো স্ট্র্যাটেজিটা কাজে লাগাইতে তো হবে। স্ট্র্যাটেজির কাজে লাগানোর জন্য আমাদের একটা ভালো লেভেলের একটা সুন্দরভাবে একটা সাপোর্ট লেভেল লাগবে। সো বা একটা ভালো লেভেল একটা ডিমান্ড জোন হলেও চলবে। সো ডিমান্ড সাপোর্ট একই জিনিস। সো ডিমান্ড জোন অথবা সাপোর্ট জোন লাগবে। সো মার্কেট দেখতে হবে, মার্কেট অবশ্যই ডাউন ট্রেন্ডে হতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ড, এই সাপোর্ট জোনে আমাদের আসছে। সাপোর্ট জোনে আসার পর মার্কেট ধরলাম একটা ক্রিয়েট করছে, মার্কেট একটা ধরলাম একটা এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন সুন্দর হবে। সো আমি কালারটা একটু গাঢ় করে দিই। সো এটা হচ্ছে আমাদের কি একটা রেড ক্যান্ডেল, আর পরের ক্যান্ডেলটা আমাদের কি হচ্ছে একটু দেখেন আপনারা। পরের ক্যান্ডেলে আমাদের এটা একটা কি সবুজ ক্যান্ডেল হয়েছে না, গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো গ্রিন ক্যান্ডেল আমাদের যখন হয়েছে তখন আমরা এই জায়গাতে এখানে এই জায়গাতে যখন আমাদের এটা কি ক্যান্ডেল স্টিক হচ্ছে, বুলিশ ক্যান্ডেল স্টিক হচ্ছে। সো বুলিশ ক্যান্ডেল স্টিক যখন হবে তখনই আমরা এই স্ট্র্যাটেজিটা এই জায়গাতে খাটেয়া তখন আমরা এন্ট্রি নিতে পারবো খুব আর্লিভাবে, ঠিক আছে। আর অন্য লেভেলে, অন্য কোনো লেভেলে যদি আপনারা এগুলো স্ট্র্যাটেজিটা আপনারা এখানে মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ওটা ফেল করার সম্ভাবনা বেশি থাকবে। গাইজ আপনাদের তো বাই কিভাবে করবেন এবং কোথায় কি কনফার্মেশন নেবেন, এই সেল থেকে বাইয়ে কিভাবে কনভার্ট হবে মার্কেট এবং কিভাবে আপনারা ধরতে পারবেন, তো এইটা আমি দেখাইলাম। এখন আমি আপনাদের সেলিং কিভাবে করতে পারবেন এইটা আমি আপনাদের এখন দেখাই, ঠিক আছে। সো আমাদের সেলিং করার জন্য আমাদের একটা ভালো লেভেলের একটা কি লাগবে, একটা রেজিস্ট্যান্স লেভেল লাগবে,
তাই না? আর মার্কেটের বিহেভিয়ার কি থাকবে? মার্কেটের বিহেভিয়ার থাকবে হলো আপের দিকে। সো আপের দিকে যাইতে যাইতে দেখলাম আমাদের ওই রেজিস্ট্যান্স জোনে আমাদের চলে গেছে, যেখান থেকে আমরা সেল করব, তাই না? তো রেজিস্ট্যান্স জোনে চলে যাওয়ার পরে আমাদের একটা ক্যান্ডেলস্টিক হবে। সো ভাবলাম এই জায়গাতে একটা কি হয়েছিল, এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছিল। সো গ্রিন ক্যান্ডেলস্টিক আমরা এই জায়গাতে দিলাম, গ্রিন ক্যান্ডেলস্টিক। সো গ্রিন ক্যান্ডেলস্টিক আমাদের হয়েছে এই জায়গাতে। আর নেক্সটে আমাদের কি হয়েছে, একটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, তাই না? এই যে ধরলাম এই জায়গাতে একটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে। সো রেড, এটা কালার করে দিই, রেড হয়েছে। তো এখন আমরা কীভাবে আইডেন্টিফাই করব? এবার আইডেন্টিফাই করার জন্য আমাদের এই জায়গাতে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং লাগবে, আর রেড ক্যান্ডেলের লাগবে হলো ক্লোজিং। রেড ক্যান্ডেলটা যেহেতু সেকেন্ড হয়েছে, ক্লোজিং হয়েছে এই জায়গাতে। সো আমাদের বডিটা কোথা থেকে হবে? বডিটা আপনারা বলেন কোন জায়গাতেই হবে? বডিটা হবে আমাদের এর মাঝেই হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? আর উইকটা থাকবে আমাদের এরম থাকবে উইক। সো আমাদের অনেকে ট্রেড করবে এগুলো লেভেল ব্রেক হওয়ার পরে। আমরা ট্রেড করতে পারবো কোনখান থেকে? আমরা ট্রেড করতে পারবো এই লেভেলের এই জায়গা থেকেই ট্রেড কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারবো। স্টপ লস রাখবো এই ক্যান্ডেলের হাই, ঠিক আছে? আর টিপি রাখবো আমরা এই জায়গা থেকে 1:3-4 ইজিলি হিট হয়ে যাবে গাইস। সো আমাদের এই স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এবং গাইজ এই ভিডিওর মধ্যে যদি কোনো কারো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, অথবা টেলিগ্রামে গিয়ে পার্সোনালভাবে আমার চ্যানেলে জয়েন করে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান করার ট্রাই করব। সো গাইজ ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং এরকম উপকৃতমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইজ আরেকটা বিষয়, আমি কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স লেভেল একদম ফ্রিতে ইউটিউব চ্যানেলে আমি পার্ট বাই আপলোড করতেছি। সো আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই আজ থেকেই দেখা শুরু করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। সো গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।